ইতিহাস গড়ে জোড়ায় সোনা জয় করলো বাঙালি অস্মিতা। কমনওয়েলথে ভারতের ঘরে আসলো পঞ্চম সোনা। পদক নিশ্চিত হয়েছে আরও 6 ক্রীড়াবিদের। ইতিহাসের পাতায় নাম তুললেন পার্বত্য ত্রিপুরার কন্যা অস্মিতা দে। প্রথম ভারতীয় হিসাবে জোডোয় সোনা জিতলেন তিনি। 23 বছরের জোডোকা শুক্রবার ফাইনালে হারিয়েছেন কানাডার হেদি কোয়াচকে। কিছুক্ষণ পরই হর্ষ সিং ফাইনালে জেতেন। ফলে একই দিনে পরপর দুই খেলোয়াড় সোনা জিতলেন। এ নিয়ে পঞ্চম সোনা এলো ভারতের ঘরে। এক জোডোকা সহ আরও 6 ক্রীড়াবিদের পদক নিশ্চিত হয়েছে এদিন। যদিও জুডোয় সোনার হ্যাট্রিক হলো না। পরের দিন যামিনী মৌর্য ফাইনালে হেরে রৌপ্য পেয়েছেন। ফাইনালের কোয়াচকে হারানোর আগে কোয়ার্টার ফাইনালে অস্মিতা হারিয়েছিলেন স্কটল্যান্ডের এভা ইউইংকে। স্বদেশী সুমের শকে হারান সেমিফাইনালে। অতীতে কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতীয়রা 5টি রৌপ্য এবং 6টি ব্রোঞ্জ জিতেছিলেন। আগে কখনো সোনা আসেনি। এবার এসেছে ত্রিপুরার মেয়ে অস্মিতার হাত ধরে। 1990 কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় জুডোকা হিসাবে পদক থেকে নরেন্দ্র সিং। সুনীল লিকমাবাম একমাত্র ভারতীয় জুডোকা যিনি একাধিক কমনওয়েলথ গেমসে পদক জিতেছেন। তিনি 2014 থেকে 2022 গেমসে রৌপ্য পেয়েছেন। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার মেয়ে অস্মিতা। তার বাবা সাইকেলের মেকানিক। জুডো খেলার জন্য অনেক কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে অস্মিতাকে। তিনি প্রথমে অ্যাথলেটিক্সে 800 মিটার দৌড়ে শুরু করেন। 2015 ত্রিপুরা স্পোর্টস স্কুলে যোগদানের পর কোচের পরামর্শে জুডো শুরু করেন। জাতীয় স্কুল গেমস এবং খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় ভালো পারফর্ম করে ভোপালের সাই আঞ্চলিক কেন্দ্রে জায়গা পেলেন। এখনও সেখানেই তিনি অনুশীলন করেন এবং অস্মিতার সোনা জয়ে তাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।